তাহলে কি সাকিব খান কি ফাঁকা মাঠে মেগাস্টার হয়ে যাচ্ছে? আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি। তো গায়াস, এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা। আর মুক্তির পর প্রত্যেকটি সিনেমা হলে দর্শকের উপচে ভরা ভিড় ছিল। আপনারা হয়তো যারা যারা বরবাদ সিনেমাটি দেখছেন তারাই হয়তো কইতে পারবেন। সম্প্রতি এক সাংবাদিকের ইন্টারভিউতে নায়ক রুবেলকে জিজ্ঞেস করা হয়, তাহলে কি শাকিব খান ফাঁকা মাঠে মেগাস্টার হয়ে যাচ্ছে? তখন রুবেল বলেন, আমি এমন একটা সময় রুবেল ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, মানে রুবেল ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বলবেন তা বলতে পারতেছেন না। আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি। গায়াস, সাংবাদিকরা কিন্তু ভালোভাবেই জানে নায়ক রুবেল সাকিবের বিরোধিতা করে, শাকিব খানকে মেগাস্টার মানতেই চায় না। এজন্যই রুবেলকে ইন্টারভিউতে পেয়ে সাংবাদিকরা মেগাস্টার শাকিব খানের কথা বলাই রুবেল রেগে যায়নি। তিনি আরও বলেন, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই, তারপরও প্যাচের বাইরে তো থাকবেনই আপনারা রুবেল ভাই, কারণ আপনারা সিনেমা করলে আপনাদের সিনেমা চলে না, আর দর্শকরাও আপনার সিনেমা আর চায় না। দর্শক চাই শুধু মেগাস্টার শাকিব খানের সিনেমা। আর শাকিব খানের কথা শুনলেই আপনার মাথা নষ্ট হয়ে যায়, কি বলবেন? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে তোর মাথা নষ্ট। রুবেল ভাইয়ের মাথা নষ্ট না কাকা, আসলে মেগাস্টার শাকিব খানের কথা শুনে রুবেল ভাই একটু লজ্জা পাইছে। আপনারা কি কোন খালা? আরে খালারা আপারা থাক, আর সি করা লাগবে না। নায়ক রুবেল আরো বলেন সাংবাদিকদের, শাকিব খান তার নিজের ইচ্ছায় এত দূর যাইতে পারে নাই। শাকিব এত জনপ্রিয়তা হয়েছে কারণ বাংলাদেশে তার অনেক ভক্ত বেড়ে গেছে। উপর আল্লাহ যদি না চাইতেন শাকিব খান সেই জায়গাতে যাইতেই পারতেন না। নাহলে এই জায়গাটায় যেতে পারতো না। বাট নায়ক রুবেল আরও বলেন, একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হইতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি, কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। শুধু তাই না গায়াস, নায়ক রুবেল মাথা গরম করে সাংবাদিকদের আরও বলেন, আপনারাই বলেন আমাকে সাকিবের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন? এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? নায়ক রুবেল সাংবাদিকদের বলেন, শাকিব খানের বিষয় নিয়ে আমাদের উপর কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই, সাকিবের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন? এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? তিনি আরও বলেন, আপনাদের লেখনের উপরে কোনো কিছুই হইতেই পারে না। আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না, শুধু আমাদের উপরে ছেড়ে দেন। আমরা কেমনে একটা কথা বলবো সেইটাকে ধরে। সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল, এটা আমরা সকলেই জানি। মানে শাকিব খানের কথা শুনলেই রুবেলের মাথা গরম হয়ে যায়। তো গাইস, নায়ক রুবেলের কথা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।